তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 2 টায়ারের একটা ডল কেকের ডেকোরেশন, যেটা অনেক বেশি সুন্দর। আর ডল কেক তো বিভিন্ন ধরনের বানানো যায়, তবে আজকের ডল কেকের ডেকোরেশনটা কিন্তু অন্য দিনের থেকে একদমই আলাদা। আশা করব ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, স্কিপ একদম করো না, কারণ এই ভিডিওটার মধ্যে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। তো সবার প্রথমে এখানে আমি চকলেট স্পঞ্জটা বানিয়ে নিয়েছি, আর এই চকলেট স্পঞ্জের রেসিপি কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনো পর্যন্ত এই চকলেট কেকের রেসিপিটা দেখোনি তারা অবশ্যই আমার আগের ভিডিওতে গিয়ে এই ভিডিওটা চেক আউট করে নিতে পারো। তারপরে এই স্পঞ্জটাকে সোক করার জন্য আমি নিয়ে নিয়েছি জলের সাথে একটুখানি কফি পাউডার। আর কফি পাউডারের পরিমাণটা কিন্তু অনেকটাই কম রাখতে হবে, একটু বেশি হয়ে গেলে কিন্তু তেতো লাগবে খেতে। তো তারপরে তোমরা যদি চাও এখানে সুগার সিরাপ অথবা নর্মাল জলের সাহায্যে কিন্তু স্পঞ্জটাকে সোক করে নিতে পারো। আর আজকের এই কেকটা আমাকে অর্ডার করেছিল আমারই দুঃসম্পর্কের এক মামা। তার মেয়ের 5 বছর জন্মদিন উপলক্ষে আমাকে একটা কেক অর্ডার করে। সে তো আমাকে না ডিজাইন কিছু সাজেস্ট করেছিল, আর না তো কোনো ফ্লেভার। আমাকে বলেছিল তুই তোর মতন করে বানিয়ে দিবি, তবে কেকটা যেন অবশ্যই ডল থাকে, মানে ডল কেকের ওপর যেন হয়। তার মেয়ের এরকমই একটা পছন্দ, এরকম টাইপেরই একটা কেক দরকার ছিল। তো এই সমস্ত কিছু মাথায় রেখে আজকের এই কেকটা বানিয়েছি। তো এই কেকটার ফ্লেভার ছিল ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট কেকে আমি জেনারেলি অ্যাজ আ ফিলিং হিসেবে চকোচিপ দিই না, তবে যেহেতু একদমই মানে কাছের একটা রিলেশন ছিল, তো সেজন্য এখানে আমি চকোচিপটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা দিতেও পারো অথবা স্কিপও করে যেতে পারো। তারপর কেকটাকে আমি ক্রাম কোটিং করে নেব, আর ক্রাম কোটিং করার পর অবশ্যই ফ্রিজে সেট হতে রেখে দেবো কমপক্ষে 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য। এর থেকে বেশি রাখলে তো আরও ভালো হয়, তবে আমার হাতে এই কেকটা বানানোর জন্য বেশি সময় ছিল না, তার জন্য 15 মিনিটই আমি রেখেছিলাম। আর 15 মিনিটে খুব সুন্দরভাবে কেকটা পুরো সেট হয়ে গেছিলো। আর সুন্দর ফিনিশিং নিয়ে আসার জন্য কিন্তু ক্রাম কোটিং করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। আজকের এই কেকটা কিন্তু খুবই কম পাউন্ডের মধ্যে 2 টায়ার বানিয়েছি আমি, মানে এটা হচ্ছে 2.5 পাউন্ডের একটা কেক ছিল। আমি জানি তোমরা আমাকে টিন সাইজটা জিজ্ঞাসা করবে, তো তোমাদেরকে জানিয়ে রাখি যে নিচের যেই বড় টায়ারটা সেটা বানানোর জন্য এখানে আমি 6 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি, আর ওপরে যে পুচকু টায়ারটা সেটা বানানোর জন্য এখানে আমি 4 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। আর উপরের টায়ারটা বানানোর জন্য এখানে আমি 3টে লেয়ারে কাট করেছি স্পঞ্জটাকে। তোমরা চাইলে এখানে 2টো লেয়ার অথবা 4টে লেয়ারও কাট করে নিতে পারো। আর অ্যাসেম্বল করাটা যেহেতু একবার দেখিয়েছি সেজন্য আরেকবার আমি রিপিট করিনি, নাহলে তোমরা নিজেরাই বোর হয়ে যাবে। তো তার জন্য সবার প্রথমে এখানে আমি আইসিং করার জন্য পিঙ্ক কালারটা ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারো, তবে বাচ্চা মেয়ের বার্থডে যেহেতু ছিল সেজন্য আমি এখানে পিঙ্ক আর ইয়েলো কালার কম্বিনেশনে পুরো কেকটা বানানোর চেষ্টা করেছি। আর আমার পক্ষে যতটা সম্ভব ঠিক ততটা দিয়ে কেকটাকে ক্লিন করার চেষ্টা করেছি। আর সুন্দর ডিজাইন বানানোর জন্য কেকের ফিনিশিংটা সুন্দর নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। আর এই কেকটার দাম আমি নিয়েছিলাম 1000 টাকা। তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। তো তারপর নিয়ে নিয়েছি একটা স্ক্র্যাপার, আর স্ক্র্যাপারের ডিজাইনটা ভীষণই ভালো লাগে আমার। আর এই প্রথম টায়ার বা দ্বিতীয় টায়ার মানে 2টো টায়ারই আমি আইসিং করে নেওয়ার পর ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। আর কেকগুলো আইসিং করার পর একটু ফ্রিজে রেখে সেট করে নিলে কি হয় যেন অ্যাসেম্বল করাটা খুব সহজ হয়ে যায়। কেকটা কোনোভাবে মানে লেয়ারগুলো ছেড়ে আসে না বা কোনো প্রবলেম হয় না। প্রথম আমার থেকেও এরকম প্রবলেম হতো। আমি কাজ করতে করতেই শিখেছি, যেগুলো শিখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, যাতে যেই ভুলগুলো আমার থেকে হয়েছে সেই ভুলগুলো যাতে তোমাদের থেকে আর কখনো না হয়। তো কেক দুটো আইসিং করে নেবার পর এবার দুটো কেককে আমাকে অ্যাসেম্বল করতে হবে। আর এটা ভীষণই রিস্কি একটা স্টেপ, আর ভীষণই মনোযোগ সহকারে করতে হবে। একটু যদি তাড়াহুড়ো করার চেষ্টা করো সেক্ষেত্রে কিন্তু টায়ারটা পড়ে যেতেও পারে। এরকম একবার আমার সাথে হয়েছিল, সেটা তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম। তো সেই ভুলটা আমার সাথে আর কখনো হয় না, আমি আশা করবো যেন কখনো আমার সাথে আর নাই হয়। তারপরে এরকম একটা ডাবলস নিয়েছি, আর ডাবলস দেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ কোনোভাবেই যাতে একটা টায়ার আরেকটা টায়ারের থেকে আলাদা না হয়ে যায়। কাস্টমারকে অবশ্যই জানাবে যে এর ভিতরে একটা স্টিক অথবা ডাবলস দেওয়া আছে। আর তারপর নিয়ে নিয়েছি নূরের একটা স্টার নজেল, আর স্কাই কালার ক্রিমের সাহায্যে এরকমভাবে বর্ডারটা আমি ডিজাইন করে নিয়েছি। আর তারপর এখানে নিয়ে নিয়েছি চকলেট গানাচ। তো চকলেট গানাচ দিয়ে এরকমভাবে কিছুটা ডিজাইন করে নিয়েছি। আর ওই সেম নজেলের সাহায্যে একদম নিচের বর্ডারটাও আমি এরকম টাইপের বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজেলের ডিজাইন দিয়ে এখানে বর্ডারটা বানিয়ে নিতে পারো। তারপর নিয়ে নিয়েছি একটা ডল, আর এই ডলটা একটুখানি এক্সপেন্সিভ, এটার দাম মোটামুটি 120 অথবা 130 টাকার মতো নিয়েছিল। আর এটা ইজিলি তোমরা যে কোনো র মেটেরিয়াল সব থেকে পেয়ে যাবে। আর তারপরে একটা স্টার নজেলের সাহায্যে এরকমভাবে একদম ওপরেরটা ডিজাইন করে নিয়েছি, রোজেটস টাইপের বানিয়ে নিয়েছি। আর তারপর নিয়ে নিয়েছি এখানে নন এডিবল কালারিং বল, এগুলো খাওয়া যায় না, এটা কিন্তু কাস্টমারকে অবশ্যই জানাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু স্প্রিঙ্কেল, আর স্প্রিঙ্কেলের সাহায্যে একটু হালকা ফুলকা কেকটাকে আরও ডেকোরেশন করেছি। তোমাদের কাছে যেই স্প্রিঙ্কেলই আছে সেটার সাহায্যে তোমরা কেকটাকে ডেকোরেশন করে নিতে পারো। আর ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। তো অবশ্যই জানিও যে আজকের এই কেকের আইডিয়াটা, কেকের ভিডিওটা, কেকের কালার কম্বিনেশনসটা তোমাদের কেমন
কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কিছু ডেকোরেশনসের সাথে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।